আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। 10 তারিখ 3 মাস 2025, ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক। আজকে রিটার্ন পাসপোর্ট ডেলিভারি হয়েছে 6টি। আজকে মোট পাসপোর্ট রিজেক্ট হয়েছে 17টি। রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 9টি। আজকে মোট ভিসা হয়েছে 32টি। ফ্যামিলি ভিসা হয়েছে 13টি। এগ্রিকালচার ভিসা হয়েছে 11টি। স্পন্সর ভিসা হয়েছে 4টি। ডোমেস্টিক ভিসা একটিও হয়নি। ট্যুরিস্ট ভিসা হয়েছে 1টি। স্টুডেন্ট ভিসা হয়েছে 2টি। বিজনেস ভিসা হয়েছে 1টি। এটা হচ্ছে আজকে টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। যারা ভিসা ভুক্তভোগী, অনেকে অ্যাপার্টমেন্টের জন্য ওয়েট করছে, অনেকে ভিসার জন্য ওয়েট করছে। অনেক ভুক্তভোগী ভাইয়েরা আমাকে বলে, ভাই আমার কাগজপাতি সব ঠিক আছে, আমার মাধ্যম বলেছে এবং ওরা পেপুত্রায় গিয়ে মেইল করেছে, সব ঠিক আছে, কিন্তু ভিসা হচ্ছে না। আবার কেউ কেউ বলছে, ভাই আমার সব কিছু ঠিক আছে, আমার অ্যাপার্টমেন্ট দিচ্ছে না। ওরা আপনার নুলুস্তাটি যাচাই বাছাই করে ওরা আপনাকে অ্যাপার্টমেন্ট দিয়েছে। তখন ওরা শুধু নুলুস্তাটাই যাচাই বাছাই করতো, অন্য কাগজ যাচাই বাছাই করতো না। এই জন্য আপনি মেইলের মাধ্যমে অ্যাপার্টমেন্ট পেয়েছেন এবং আপনি নুলুস্তাটা জমাও দিয়ে আসছেন। কিন্তু ওরা নতুন যে নিয়ম করেছে 144 ধারা নিয়মে, ওরা শুধু নুলুস্তা যাচাই বাছাই করলে হবে না, ওরা আলেজ্জা অনেক কিছু অ্যাড করেছে। এগুলা না থাকলে আপনার ভিসা দিবে না। অনেকে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কেউ কেউ আলেজ্জা ছাড়া কন্ট্যাক্ট করেছে। আপনার নুলুস্তা অরিজিনাল, কিন্তু আলেজ্জার কোনো কথা ছিল না, কারণ আগে আলেজ্জা লাগতো না। আলেজ্জা নতুন নিয়মে আলেজ্জা লাগছে। সেই ক্ষেত্রে যারা মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, আলেজ্জার কথা তাদের উল্লেখ ছিল না। এই জন্য আপনার ভিসা রিজেক্ট হচ্ছে, আপনার ভিসা হচ্ছে না। আবার অনেকে কি হয়েছে, 6 মাসের আলেজ্জা করেছিল বা 1 বছরের আলেজ্জা করেছিল, এখন মালিকের স্পিড আইডিতে পেপুত্রা থেকে ওরা মেইল করছে নতুন আলেজ্জা রেনু করার জন্য। আলেজ্জা রেনু করে যারা ওদের স্পিড আইডি থেকে পেপুত্রায় আবার রিপ্লে মেইল করছে, সেই ক্ষেত্রে তাদের ভিসা হচ্ছে। আর অনেক মালিকই আলেজ্জা রেনু করছে না, কারণ আলেজ্জা রেনু করতে মালিকের একটা খরচ হয়। মালিকের যে কন্ট্যাক্ট ছিল, এটা ওই কন্ট্যাক্টের ভিতর না থাকার কারণে মালিক রিপ্লে কোনো আলেজ্জার ডকুমেন্ট দিচ্ছে না। আলেজ্জা যে রেনু করতে হবে সেটা না করার কারণে আপনার অরিজিনাল নুলুস্তা থাকা সত্ত্বে, কাগজপাতি ঠিক থাকা সত্ত্বেও আপনার ভিসা হচ্ছে না বা আপনার অ্যাপার্টমেন্ট দিচ্ছে না। আর যাদের ভিসা হচ্ছে, যাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে, এদের কাগজ সবই ঠিক আছে। আপনার যে মাধ্যম বলেন, মালিক বলেন, এরা আপনার কাগজ সব কিছু ঠিক করেই এরা স্পিড আইডিতে যখন মেইল আসছে তখন এরা পুরোটাই সম্পূর্ণভাবে পূরণ করেই স্পিড আইডিতে সাবমিট করছে। স্পিড আইডিতে সাবমিট করার পর তখন পেপুত্রা থেকে এদের কাগজপাতি যাচাই বাছাই সব সঠিক থাকার কারণেই তাদেরকে ভিসা এবং অ্যাপার্টমেন্ট দিচ্ছে। যাদের মাধ্যমে আপনারা যাবেন, আপনার কোনো মাধ্যমই বলবে না যে আপনার কাগজপাতি ভুল আছে। সবাই বলবে হ্যাঁ আপনার কাগজপাতি ঠিক আছে, মালিক নিজে পেপুত্রায় মেইল করেছে। মালিককে নিজে মেইল করতে হয় না কখনো পেপুত্রায়। পেপুত্রা থেকে যখন স্পিড আইডিতে মেইল আসবে তখন মালিকের সকল কাগজপাতি সঠিকভাবে সাবমিট করলে সেটাই আপনার পেপুত্রা থেকে গ্রহণ করবে। তাছাড়া যেই যা বলুক, মালিক পেপুত্রায় গিয়েছে, মালিক পেপুত্রায় মেইল করেছে, এই সব কথা হচ্ছে ধান্দাবাজি। বিশেষ করে আপনার মাধ্যম যারা আছে বা দালাল যারা আছে, এই সব কথা বেশি বলে। আর এই সব কথা বলে কেন? এই সব কথা বলে আপনাকে ভুলিয়ে আর কিছুদিন ধৈর্য ধরানোর জন্য। এক পরিচিত ভাইয়ের মাধ্যম 3 দিন আগে পর্যন্ত বলেছে তোমার সব কাগজপাতি ঠিক আছে, টেনশন করো না, ভিসা হয়ে যাবে, এরকম ভাবে বলেছে। কিন্তু হঠাৎ করে গতকাল তার ভিসা রিজেক্ট হয়েছে।
তাহলে সব কিছু ঠিক থাকলে তার ভিসা কেন রিজেক্ট হলো? এর মূল কারণ একটাই, তার মাধ্যম তাকে ধানায় পানায় কথা বলছিল। মাধ্যম যতই বলুক সব কাগজপাতি ঠিক আছে, তাদের কথা পুরোপুরি বিশ্বাস না করে তাদেরকে আপনি যে টাকাগুলা দিয়েছেন সেই টাকাগুলোর বিষয় চাপ দিন। কারণ মাধ্যম আপনাকে যত ঘোরাতে পারবে, যত দেরি করাইতে পারবে, ততই লাভ। কারণ এই মাধ্যম বা মালিকও জানে আপনার ভিসা রিজেক্ট হয়েছে, কিন্তু তারা বলবে না। তারা অ্যাম্বাসি যত টাইম পর্যন্ত আপনাকে রিজেক্ট না দেখাবে তত টাইম পর্যন্ত আপনাকে ঘোরাবে। কারণ স্পিড আইডিতে অনেক আগেই রেবুকাতো করে দেয়, মাধ্যম আপনাকে বলবে না। কারণ মাধ্যম যতদিন পারে আপনাকে ঘোরাবে, কারণ আপনার টাকা তার পকেটে যতদিন থাকবে ততদিনই তার লাভ। যারা নতুন ইতালিতে যাচ্ছেন, ইতালিতে যাওয়ার পর আপনার কি করতে হবে? কিছু কিছু লোক আছে বডি কন্ট্যাক্ট করে, যেগুলো আপনাকে ইতালিতে নেওয়া পর্যন্তই মালিকের সঙ্গে তার লেনদেন। আর কিছু কিছু মালিক আছে তার কাজের জন্যই লোকের আবেদন করে। যে মালিকগুলা কাজের জন্য লোকের আবেদন করে সেই মালিকের মাধ্যমে আপনি যদি গিয়ে কাজ করেন তাহলে আপনার কাগজ করার সুবিধা হবে। আর যদি আপনার বডি কন্ট্রাক্ট করা থাকে সেই ক্ষেত্রে ওই মালিকের কাজ না করলে আপনার কাগজ করা খুবই প্রবলেম হবে। তাছাড়া আপনি বাইরে গিয়ে যখন কাগজ ছাড়া কাজ করতে যাবেন তখন থানায় গিয়ে একটি জিটি করতে হয়, যেটাকে অ্যাজাইলাম বলে। অ্যাজাইলাম মারার জন্য ওরা তখন আপনার কাছে আপনার পাসপোর্টটা ওদের কাছে জমা রাখতে বলবে। আর যদি আপনি পাসপোর্টটা জমা না রাখেন সেই ক্ষেত্রে আপনার ওরা যে অ্যাজাইলামটা মারবেন সেই হিসাবে ওরা জিটি নিবে, কিন্তু আপনার কাজটা ওইভাবে করবে না বা কাগজপাতিটা করে দিবে না। আর যখন আপনি পাসপোর্টটা ওদের কাছে জমা রাখবেন তখন ওরা আপনার যে অ্যাজাইলামের যে কাগজ, সৌজন্য যে কাগজটা, ওরা করে দিবে। যারা নতুন যেতে যাচ্ছেন সবসময় চেষ্টা করবেন যে মালিকের মাধ্যমে আপনি ইতালিতে যাচ্ছেন সেই মালিকের ওইখানেই কাজ করার, তাহলে আপনার কাগজ করার সুবিধা হবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।